আজ আমরা বৃহস্পতি ও সোমবার রোজা রাখার ফজিলত জানব। আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম রোজা। রমজানের রোজা ছাড়াও প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি ও সোমবার দুদিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ইবাদত। এই ইবাদতের মাধ্যমেই বান্দা আল্লাহর একান্ত দিদার লাভ করেন। রমজানের রোজা ব্যতীত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক বৃহস্পতি ও সোমবার রোজা রাখতেন। সাহাবাই কিরামকে এ দুদিন রোজা রাখার ব্যাপারেও উৎসাহিত করেন, কারণ এ দুদিন আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। সাপ্তাহিক এ রোজার ফজিলত বর্ণনায় হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলসমূহ পেশ করা হয়। সুতরাং আমার পছন্দ যে আমার আমলসমূহ যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয়। অন্য বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার প্রত্যেক মুসলমানের গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এদের ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না এরা নিজেদের মধ্যে সমঝোতা করে। এছাড়াও রোজা রাখার 7টি ফজিলত রয়েছে। তা হল, নম্বর 1, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেছেন, রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব। নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই ফজিলত। নম্বর 3, আল্লাহ তাআলা বান্দার থেকে জাহান্নামকে 100 বছরের দূরত্বে হটিয়ে রাখবেন। নম্বর 4, আল্লাহ তাআলা বান্দার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখেন। নম্বর 5, রোজা কিয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে। নম্বর 6, কিয়ামতের দিন রোজাদার ব্যক্তি জান্নাতের বাবুর রায়্যান দিয়ে প্রবেশের সুযোগ লাভ করবে। নম্বর 7, রোজা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ। সপ্তাহে এ দুদিন যেহেতু বান্দাদের আমলসমূহ আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়, তাই আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জন করার। আল্লাহ তাআলা সমগ্র উম্মতে মুহাম্মাদীকে ফরজ, ওয়াজিব, সুন্নতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।